ঘটনা এক। একটা চিরাচরিত বৃত্তে কেমন উদাসভাবে কেটে যাচ্ছে আমাদের দিনগুলো। একটা গতানুগতিক সকাল, একটা হাঁপিয়ে ওঠা দুপুর, বিষণ্ণ বিকেল, মিইয়ে আসে সন্ধে, আর দিন শেষে দীর্ঘশ্বাসের একটা রাত। যেন যাচ্ছে তাই একটা জীবন। মাঝে মাঝে আমি সময় নিয়ে চিন্তা করি, কি দুর্দান্ত একটা সম্পদ এই জিনিসটা। প্রতিদিন নিয়ম করে ২৪টা ঘন্টার ঝুড়ি হাতে নিয়ে সে আমাদের দুয়ারে চুপচাপ এসে দাঁড়ায়, কিন্তু কিছুই বলে না, যেন তার কথা বলতে মানা, অথবা আমাদের ব্যাপারে সে খুব বেখেয়াল। সে শুধু ঝুড়িটা আমাদের সামনে তুলে ধরে আর বলে, এই নাও তোমার আজকের দিনের ২৪টা ঘন্টা। আমাদের সামনে দৈনিক ঘন্টার ঝুড়ি ঝুলিয়ে দিয়ে সে একেবারে চুপ মেরে যায়, আর কোনো কথা তার মুখ দিয়ে বেরোয় না। আমি ভাবি, দৈনিক এই ২৪টা ঘন্টা হাতে পেয়ে একজন মানুষ আসলে কি করে। একজন মানুষ তার দৈনিক ২৪ ঘন্টা থেকে ৮ ঘন্টা ঘুমিয়ে কাটিয়ে দেয়। বাকি ১৬ ঘন্টার মধ্যে বেশ লম্বা একটা সময় তাকে পার করতে হয় সোশ্যাল মিডিয়ায়। এর বাইরে সিনেমা, নাটক দেখা, গান শোনা সহ অন্য অনেক কাজে তার আরও বেশ কিছু সময় ব্যয় হয়। এসব কিছুর পরে যেটুকু সময় মজুদ থাকে সেটুকু নিজের কাজে, পড়াশোনায়, পরিবারের দিতে গিয়ে তাকে রোজ রোজ হতে হয় গলদঘর্ম। তাকে যখন জিজ্ঞেস করা হয় কেমন যাচ্ছে দিন, সে বলে, এই তো চলছে। কিন্তু এটাকে কি সত্যি চলা বলে? মানব জীবন বড় রহস্যময়। মানুষ জানে না দুনিয়ায় তার ঠিক কতদিন থাকা হবে। সে শুধু জানে তাকে একদিন ঠিক ঠিক এই রঙিন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে। সে আরও জানে এই একটা জীবনই দুনিয়ায় তার শেষ জীবন। সে আর চাইলেও কোনোদিন দুনিয়ার আলো হাওয়া জলে ফিরতে পারবে না। হাজার ইচ্ছে হলেও মৃত্যুর পর দুনিয়ায় এসে সে তার আপনজনের সাথে কাটাতে পারবে না একটা মুহূর্ত। যে সকালটা সে ঘুমিয়ে কাটিয়ে দিত রোজ, সেই সকালটাকে কর্মমুখর করে কাটানোর একটা সুযোগ সে আর কোনোদিন পাবে না। যে দুপুর অলসতায় কেটে যেত তার, সেই দুপুরটাকে চাঞ্চল্যতায় ভরে তোলার অভিপ্রায় তার আর কোনোদিন পূরণ হবে না। সে কাটাতে পারবে না তার একটা যথার্থ বিকেল, একটা মনে রাখার মতো সন্ধে, কিংবা ভুলতে না পারার মতো একটা রাত। কারণ মৃত্যুর পরে তার সাথে দুনিয়ার সকল হিসেব নিকেশ চুকে যাবে। তবে কর্মমুখর সকাল, চঞ্চল দুপুর, যথার্থ বিকেল, মনে রাখার মতো সন্ধে আর ভুলতে না পারার মতো রাত, এই সব কিছুর উপভোগ সে করতে পারত যদি না একটা আস্ত মানব জীবন সে অনায়াসে অপচয় করত। ঘটনা ২। দুটো দৃশ্যপট আমি আপনাদের সামনে সাজাতে পারি। দুই জায়গাতে আপনার দুই অবস্থা সহজেই আপনি ধরতে পারবেন। ধরা যাক, একই অফিসে দুইজন লোকের ডিউটি আগামীকাল সকাল ৮টায় শুরু, এবং যেভাবেই হোক সকাল ৭:৩০টার ট্রেন তাদেরকে অবশ্যই ধরতে হবে। এই দুই লোকের একজন জেগে আছে রাত ২টো পর্যন্ত। ২টো পর্যন্ত জেগে সে কি করেছে? মাইলের পর মাইল ফেসবুকে স্ক্রল করেছে, ইউটিউব ব্রাউজ করে কোনো বক্স অফিস হিট করা মুভি কিংবা বেশ তাক লাগানো কোনো নাটক দেখেছে। রাত ২টোর দিকে ঘুমিয়ে সে জেগেছে সকাল ৭টায়। পাক্কা ৫ ঘন্টা ঘুমের চক্র পূরণ করতে সে মোটেও ভুল করেনি। কিন্তু তার ট্রেন তো ৭:৩০টায়। আধ ঘন্টার মধ্যে প্রস্তুত হয়ে তাকে থাকতে হবে স্টেশনে। এই আধ ঘন্টার মধ্যে তার সে কি ছুটোছুটি। অন্যদিকে দ্বিতীয়জন ১০টা বাজতেই ঘরের বাতি নিভিয়ে বিছানায় গা এলিয়ে দিয়েছে। রাত ৮টার দিকে সে ফেসবুকে একটা ঢু মেরেছে বটে, তবে তার সাকুল্যে ১৫ মিনিটের জন্য। ৮:৩০টার পর সে আর সোশ্যাল মিডিয়ায় আসেনি। ১০টার দিকে বিছানায় এলে চোখে ঘুম নামতে তার ১০:৩০ বেজে যায় প্রতিদিন। এই আধ ঘন্টার মাঝে সে রাতের জিকির আজকারগুলো নিয়ম করে সেরে নেয়।
এরপর 10:30টার দিকে ঘুমিয়ে যাওয়ার পর তার অ্যালার্ম যখন বাজে তখন ঘড়িতে রাত 3:30। ফজরের ওয়াক্ত হয় 4:30টায়। 1 ঘন্টা সময় আগে জেগে সে 4 রাকাত তাহাজ্জুদ সালাত আদায় করেছে, 6 পৃষ্ঠা কুরআন তিলাওয়াত করেছে এবং শেষ রাতে করতে পেরেছে অধিক পরিমাণ ইস্তিগফার। মসজিদগুলোতে আজান হলে সে মসজিদে চলে গেল। ফজর সালাত পড়ে সেখানে বসে পুনরায় কুরআন তিলাওয়াত করে জিকির আজকার সেরে সালাতুল ইশরাক পড়ে নিয়ে ঘরে ফিরেছে সে। এত সবের পরেও তার হাতে যেন অফুরন্ত সময়। গা শীতল করা ঠান্ডা পানি দিয়ে গোসল সেরে কাপড় চোপড় পরে সে রওনা করল স্টেশনের দিকে। তার কাজগুলোতে কোনো তাড়াহুড়ো নেই, কিন্তু খেয়াল করলে দেখবেন দৃশ্যপটের প্রথম ব্যক্তি ঘুমিয়েছে পাক্কা 5 ঘন্টা, আর দ্বিতীয় ব্যক্তিও কিন্তু তার চেয়ে কম ঘুমায়নি। সেও 5 ঘন্টা ঘুমের চক্র পূরণ করে নিয়েছে। কিন্তু দৈনন্দিন রুটিনটাকে কেবল একটুখানি বদলে নিয়ে দ্বিতীয়জন যেখানে গভীর রাতে তাহাজ্জুদ, কুরআন তিলাওয়াত, আজকার, ফজরের সালাত, সালাতুল ইশরাক পড়েও খুব ধীর স্থিরভাবে অফিসে যেতে পেরেছে, একই পরিমাণ ঘুমিয়ে প্রথম ব্যক্তি তাহাজ্জুদ তো দূরে থাক, ফজরটা পর্যন্ত কাজা করে ফেলেছে। আর এই রুটিন মানতে গিয়ে অফিসে যেতেও তাকে রোজ হিমশিম খেতে হয়। সময়কে সঠিকভাবে ব্যবহারের এই এক উপকারিতা। এটা যেমন আপনার জীবনকে সহজ করবে, বাড়তি চিন্তা টেনশন থেকে আপনাকে মুক্ত রাখবে, তেমনি জীবনের সব দিকে সময় ব্যয় করার জন্য অফুরন্ত রাস্তা দেখিয়ে দেবে। আপনার কখনোই মনে হবে না যে আপনি একজন ব্যর্থ মানুষ কিংবা আপনার জীবনটা বড্ড জটিল। অন্যদিকে যদি সময়ের সঠিক ব্যবহার আপনি নিশ্চিত না করতে পারেন, সময়ের অবাধ অপচয়ে আপনি যদি অভ্যস্ত হয়ে পড়েন, আপনার জীবন ধীরে ধীরে জটিল থেকে জটিলতর হতে শুরু করবে। নিজেকে তখন আপনার কাছে ভীষণ ব্যর্থ মানুষ বলে মনে হবে এক জীবনে যা কিছু করার ছিল তার কিছুই যেন আপনার করা হচ্ছে না। মানসিকভাবে আপনি খুব বিপর্যস্ত থাকবেন। ঘটনা 3। ইমাম ইবনু কাইয়িম রাহিমাহুল্লাহ তার কিতাবুর রূহ গ্রন্থে একটা ঘটনা বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, একজন পিতা একদিন তার মৃত মেয়েকে স্বপ্নে দেখলেন। স্বপ্নে তিনি মেয়ের কাছে জানতে চাইলেন, মা, আমাকে আখিরাতের ব্যাপারে কিছু বলো। তার মেয়ে বলল, বাবা, আমাদের সামনে খুবই গুরুতর বিষয় এসে হাজির হয়েছে। আমরা দুনিয়ায় সব কিছু জানতাম ঠিক, কিন্তু মানতাম না কিছুই। আল্লাহর কসম করে বলছি বাবা, এখানে এসে যেসব বিষয়ের মুখোমুখি আমরা হচ্ছি তা এড়াতে আমার আমল নামায় কেবল একটা তাসবিহ অথবা 2 রাকাত সালাত যদি যোগ করা যেত, গোটা পৃথিবী লাভের চাইতেও তা আমার কাছে অধিক প্রিয় আর দরকারি হতো। কিতাবুর রূহ খণ্ড 1 পৃষ্ঠা 225। আমরা জানতাম কিন্তু মানতাম না। খেয়াল করে দেখুন তো আমরা কি জানি। আমরা জানি প্রতিদিন 5 ওয়াক্ত সালাত আমাদের জন্য ফরজ। ফরজ হালকা কোনো শব্দ নয়। মন চাইলে পাশের টং দোকানে গিয়ে 1 কাপ চা খাওয়া কিংবা ইচ্ছে করলে রমনা পার্কে ঘুরে বেড়ানোর মতো ব্যাপার নয় এটা। ফরজ শব্দের ভারত্ব এত বেশি, যে ব্যক্তি তা অনুধাবন করতে পারে কেবল সেই তার মর্ম বোঝে। অক্সিজেন গ্রহণ করা ছাড়া আপনাকে যদি 5 মিনিট বাঁচতে বলা হয়, আপনার দ্বারা কি তা আদৌ সম্ভব? আপনি বলবেন, তা আবার হয় নাকি? সত্যিই হয় না। ঠিক একইভাবে 5 ওয়াক্ত সালাত বাদ দিয়ে একজন মুসলিমের দিন কল্পনা করা একেবারেই অসম্ভব। সালাত তার কাছে অক্সিজেন গ্রহণের মতোই জরুরি। অক্সিজেন তার দৈহিক সত্তাকে বাঁচিয়ে রাখে, আর সালাত বাঁচিয়ে রাখে তার আত্মিক সত্তাকে। 5 ওয়াক্ত সালাত যে আমাদের জন্য ফরজ করা হয়েছে এবং তা আদায় করা যে অত্যাবশ্যকীয় এক দায়িত্ব, তা আমরা কম বেশি সবাই জানি। কিন্তু তবু ঠুনকো কারণে অথবা কারণ ব্যতিরেকে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর আমরা মসজিদে যাই না, জায়নামাজ বিছিয়ে বসি না। আমরা জানি মুসলিমদের জন্যই সালাত, কিন্তু আমরা তা মানছি কই? দুনিয়ার সমস্ত কিছুর জন্যই আমরা সময় বের করতে পারি,
কিন্তু সালাত আদায়ের জন্য সময় করা আমাদের হয়ে ওঠে না। আমরা জানি সবই, কিন্তু মানি না। এটা যেন আমাদের জীবনের পরতে পরতে লেপ্টে থাকা এক অমোঘ সত্যবাণী। আমরা জানি আমাদের জীবন ঠিক ঠিক স্রোতে প্রবাহিত হচ্ছে না, কিন্তু সঠিক স্রোতে ফিরে আসার তাড়নাও আমাদের মাঝে নেই। আমরা জানি আমাদের ইনকাম হালাল পথে আসে না। আমরা অফিসের কাজে ফাঁকি দিয়ে অন্যের হক নষ্ট করি। আমরা জানি ঘুষ ও সুদ দুটোই হারাম, তথাপি এসবের সাথে আমাদের নিত্য ওঠা বসা। পরনিন্দা করা, অন্যের ক্ষতি করা, অন্যকে খাটো করা, অপমান করা, মিথ্যা বলা, হারাম সম্পর্কে জড়িয়ে পড়া, অশ্লীল জিনিস দেখা, গান বাজনায় মত্ত থাকা, এই সব কিছুই আমাদেরকে আল্লাহর রাস্তা থেকে ছিটকে দেয়। এটা জেনেও আমাদের সদ্বিত ফেরে না। আমরা জানি, কিন্তু মানি না। এই না মানার যে কোনো খেসারত হবে না, এটা যেদিন বুঝবো আমরা, সেদিন সত্যিকার অর্থেই অনেক দেরি হয়ে যাবে। স্বপ্নে সেই মৃত মেয়েটা যেরকমভাবে তার পিতাকে বলল, একটা তাসবিহ অর্থাৎ একবার সুবহানাল্লাহ বলে তা আমল নামায় যোগ করাটা আজ আমার কাছে গোটা দুনিয়া লাভের চাইতেও বেশি মূল্যবান। আমাদেরকেও একদিন এভাবে আফসোস করতে হবে। আমাদের মনে হবে, ইস, রাতের পর রাত যে সময়গুলো আমি ফেসবুকে স্ক্রল করে কাটিয়েছি, তার কিছুটা সময় যদি শেষ রাতে উঠে জায়নামাজে পার করতাম, তাহলে আজ আমাকে এই দুর্দশায় পড়তে হতো না। ইউটিউবে ঘন্টার পর ঘন্টা মুভি দেখেছি, নাটক দেখেছি, কমেডি শো উপভোগ করেছি। হাই, তার কিছু সময় যদি আমি আল্লাহর কাছে ইস্তিগফার করে কাটাতাম। যে রমণীর উত্তরের আশায় ব্যাকুল নয়নে আমি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থেকেছি, সেরকম ব্যাকুলতা নিয়ে যদি আল্লাহর জিকির আজকারে মশগুল থাকতে পারতাম। আমাদের এমন আফসোস যে নিশ্চিতভাবেই হবে, তা কুরআন কর্তৃক স্বীকৃত। সূরা আল ফাজরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হাই, এই জীবনের জন্য আমি যদি আগে কিছু পাঠাতাম। সূরা ফাজর আয়াত 24। ঘটনা 4। চোখের সামনে দিয়ে একটা মানব জীবন এমন ব্যর্থতায় কেটে যাবে, তা কি দেখে সহ্য করা যায়? দুনিয়ায় এই একটাই আমাদের সুযোগ, আর কোনো দ্বিতীয় তৃতীয় সুযোগের ব্যবস্থা নেই। এই জীবনটা যেন তেনভাবে কাটিয়ে দিয়ে পরের জীবনটাই খুব গোছানো হয়ে যাব, অনেক কর্মমুখর থাকব, এমন চিন্তার জায়গা এখানে নেই। এটাই প্রথম এবং এটাই সর্বশেষ। কাজে লাগাতে হলে এটাকেই লাগাতে হবে। আর যদি অপচয়ের ইচ্ছে অটুট থাকে মনে, এই জীবনটাই কেবল বরাদ্দ। অনেক তো ঘোর লাগা সময় পার করা হলো, অহেতুক কাজ আর ভাবনায়, অনর্থ কোলাহলে আর অদরকারি আড্ডায়। জীবনের বাকি মুহূর্তগুলো নিয়ে আমরা কি একটু নতুনভাবে ভাবতে পারি না? আগামীকাল থেকে একটা নতুন ভোরের সাক্ষী হতে, যেখানে থাকবে না আল্লাহর অবাধ্যতা, যেখানে আমাদের জীবনকে রাঙিয়ে তুলব আল্লাহর রঙে। আমরা ছেড়ে আসব সমস্ত অন্ধকার, হৃদয়ের জমে থাকা সকল কালিমা দূর করে আমরা ছুটব হেরার আলোর পানে। আমরা ধরব তাদের পথ যারা আমাদের আগে আগে চলে গেছেন সিদরাতুল মুস্তাকিমের রাস্তা ধরে। আমরা ত্যাগ করব সমস্ত পিছুটান, ছুঁড়ে ফেলব সমস্ত জঞ্জাল। জীবনের পরবর্তী সূর্যোদয়টা হবে আমাদের নতুন অভিজ্ঞতা, নতুন অধ্যায়। এবার ভিন্ন কিছু হোক। জাগরণের এই জাগ্রত জোয়ারে এবার নতুন করে লেখা হোক জীবনের জ্যামিতি।